হাই গাইস, সবাইকে বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো নতুন একটা বছর শুরু হয়ে গেল, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের এই ব্লগটা নববর্ষের প্রীতি শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আর বস, আমরা হচ্ছে সুন্দরবনের ছেলে, আর আজকের সুন্দরবনকে এনজয় করতেই আমাদের একসঙ্গে নিয়ে চলেছি। আমরা এখন দেখতে পাচ্ছ কোথায় আছি, নৌকাটা দেখো। আমাদের সঙ্গে পুরো টিম আছে আমাদের। এখানে আছে বাপিদা একটু ঘুরে হাই বলে দাও। আচ্ছা, উপরে আছে আমাদের মাঝি, আমাদের নায়ক বিশা, আর ভিতরে আছে অর্পণ আর রাহুল। একটু ক্লান্ত হয়ে গেছে, সাইড হিরো অর্পণ। সবে শুরু হচ্ছে আমাদের ব্লগটা, তার মধ্যেই এরা ক্লান্ত হয়ে গেছে। তবে ফ্রেন্ডস, আজকের আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে নৌকাটাতে আমরা এসেছি, তো এই নৌকাটা হচ্ছে মাছের নৌকা। এই নৌকাটা হচ্ছে মাছ ধরতে যাবে নদীতে। তো আমরা এই নৌকাতে যে মাঝি আছে ওই কাকুর সঙ্গে যাব মাছ ধরতে। কিরকম কি মাছ ওঠে, এই মাছ হচ্ছে বাজারে বিক্রি হয়, আর কাকুদের যে জীবনযাপন, মাছ ধরা হয় কিভাবে, জাল আড়া হয় কিভাবে, তো এই জিনিসগুলো আমরা তোমাদেরকে দেখাবো। মাছ ভাজা হবে, মাছ রান্না হবে, খাওয়া হবে, দুপুরের খাওয়া হবে। পুরো সমুদ্র, নদী আর আমাদের সুন্দরবনের কোর এরিয়ার মধ্যে যে জঙ্গল আছে সবকিছুই আজকে দেখাবো। তো ফ্রেন্ডস, আজকের এই ব্লগের মধ্যে পুরো সুন্দরবনের যে রিয়েল ভাইব সেটাই আজকে তোমাদেরকে ফিল করাবো। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বিশা, আর এই ভিডিওতে জুড়ে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের পাশে থাকো। চলো, তো নৌকা স্টার্ট করা হোক। তো ফ্রেন্ডস, ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মাছ ধরা হবে, খাওয়া হবে, আনন্দ হবে, মস্তি হবে, সঙ্গে থেকো সবাই। আমাদের নৌকা এখন ছেড়ে দিয়েছে, আর আমাদের টিম পুরো আমরা একসঙ্গে বেরিয়ে পড়েছি। আর যাচ্ছি কিরকম পজিশন দিয়ে, দেখো পজিশনটা দেখো। নৌকাটা এরকম ভাবে আমাদের এগিয়ে চলেছে। নৌকা হচ্ছে এই যে গলির মধ্যে দিয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়ে গিয়ে মেন যে নদী, সেখানে গিয়ে আমাদের মাছ ধরার প্রোগ্রাম চালু হবে। তো এখন আমরা এই যে সুন্দরবনের জঙ্গলের ভিতর দিয়ে চলেছি, দেখতে পাচ্ছ এভাবে আমাদের নৌকা চলেছে। ফ্রেন্ডস, আমাদের এই নদীতে কুমির থাকে, এই জঙ্গলে হরিণ থাকে, আর নদীতে মাছও থাকে। এই সামনেই হচ্ছে এবার পড়বে আমাদের বড় নদী, এই নদীতেই মাছ ধরা হয়। এই হচ্ছে আমাদের বড় নদী, মেন খাঁড়ি থেকে আমরা এই বড় নদীতে পড়লাম। ওয়েদারটাও আজকের খুব সুন্দর, একদম হালকা রোদ, হালকা বাতাস, মানে হালকা বাতাস না, বাতাসটা খুব জোর, আর রোদ আর মেঘের মধ্যে একটা আলো ছায়ার ব্যাপার আছে। তো সবকিছু খুব সুন্দর। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সত্যি বলছি খুবই মজা পাবে। সে আমাদের জঙ্গল আর নৌকা এভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো গাইস, আমরা এখন যে নৌকাটাতে চলেছি, এই নৌকাটাতে সামনে এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে জাল আড়া আছে। তো নদীতে জাল ফেলা আছে এখানে, এই জালটা থেকে জাল তোলা হবে। এই জালে যদি মাছ থাকে সেই মাছ ধরা হবে। এটা হচ্ছে প্রফেশনাল মাছ ধরার নৌকা। আর আমরা একদম নৌকার সামনের ধারে দাঁড়িয়ে আছি, এক্ষুনি জাল তোলা হবে, মাছ উঠবে। আর পুরো পরিবেশটা দেখো, বৈশাখ মাসের গরম, কিন্তু আকাশও যেরকম নীল, নদীও আমাদের সেরকম নীল। যাই হোক, আমাদের নৌকা একদম চলে এসেছে মাঝ নদীতে। এই সাইডে দেখো সুন্দরবনের জঙ্গল, এই সাইডে একদম মাঝে আছি আমরা। এক্ষুনি জাল তোলা হবে, এখানে দন আছে, দন আড়া হবে, যা মাছ ওঠে। এটা যে এখানে মাছ বিক্রি করার জন্য এই নৌকা, এখান থেকে মাছ ধরে বাজারে যে মাছ আমরা খাই, তো এরকম ভাবে মাছ ধরা হয়।
পুরো আজকের এক ধার থেকে পুরো দেখাবো কিভাবে মাছ ধরা হচ্ছে, কিরকম কি মাছ ওঠে না ওঠে, এরকম সব জিনিসগুলো পরপর করে দেখাবো। এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছ, এই ড্রামগুলোতে হচ্ছে জাল পরপর করে নদীতে এরকম ঝুলানো আছে, আর এইখান থেকে আমাদের জাল তোলার কাজ শুরু হবে। যে কাকুর নৌকাতে এসেছি জাল তোলা শুরু হয়েছে। এইরকম যতগুলো আছে ওইরকম জাল ফেলা আছে সব জায়গায়, না একটা এরকম মানে যত ড্রাম আছে ওই জায়গায়? আচ্ছা আচ্ছা। ও এগুলো কি মাছ? এগুলো জেলিফিশ। এই যে জেলিফিশ, এই যে জালটা উঠলো দেখতে পেলে, এইরকম যে ড্রাম গুলো আছে প্রত্যেকটা ড্রামের কাছে এরকম একটা করে জাল আছে এবং সেখানে এরকম। ও গাইস, কাঁকড়া চলে গেছে বাইরে, একটা সাপ চলে আমি লাফ পালিয়ে এসেছি। এটাও এক ধরনের কাঁকড়া, এটা সমুদ্র কাঁকড়া, সমুদ্র কাঁকড়া বলে এটা। মোটামুটি ছোট ছোট অনেক কাঁকড়া জালে আছে। এই ধরনের মাছ উঠেছে সব একদম। এটা হচ্ছে জেলিফিশ। ও বাবা, এটা হচ্ছে রিয়েল জেলিফিশ ফ্রেন্ডস। এই দুটো দেখো দেখো, তো এটাকে আমরা এই জলে ছেড়ে দিচ্ছি। এগুলো খাওয়া যায় না, এই কাঁকড়াটাও খাওয়া যায় না, তো এটাকে আমাদের জলে ফেলে দিতে হবে। বাবারি, তবে এটাকে ফেলা রে। আমরা তো বলি পোকা, আঙুল কাটা পোকা, আঙুল কাটা পোকা, আঙুল কাটা পোকা ফ্রেন্ডস। নদীর ভয়ঙ্কর নদীর আঙুল কাটা পোকা। ওইটা কি মাছ? ওইটা কি মাছ? রাহুল তুল তুল তুল। এটা হচ্ছে দাঁতন মাছ, বাচ্চা দাঁতন, বাচ্চা বাচ্চা দাঁতন, দাঁতন, একদম জ্যান্ত মাছ। এই আরেকটা। এখানে আরেকটা জাল তোলার কাজ চলছে। তো গাইস দেখো, এটা হচ্ছে জেলিফিশ, আর এই জেলিফিশ শালা কতগুলো মাছ খেয়ে ফেলেছে। এই দেখো বাবারি, এর ভিতরে এতগুলো মাছ। এগুলো হচ্ছে এরকম ছোট ছোট যে মাছ হয় সেগুলোকে এরকম খেয়ে ফেলে। পরপর করে এই জালটা তোলার কাজ চলছে। এই যে ড্রামগুলো দেখছো, এই ড্রামে কিন্তু এই জালটা ভেসে থাকে। মাছটা উঠলো, তো ওই মাছের মধ্যে সব রকমের মাছ আছে। কিছু মাছ আমরা খাই, কিছু মাছ আমরা খাই না। যেমন দেখালাম জেলিফিশ, কিছু কাঁকড়া ফাঁকড়া, এগুলো আমরা খাই না। তো এখানে এখন চলছে মাছ শটিং করা, সাইজ অনুযায়ী মাছ শটিং করা হচ্ছে। তো এই ধরনের চিংড়ি মাছ যেগুলো আছে, এগুলো আমরা বাজারে দেখতে পাই, অনেক দাম। এটা হচ্ছে গুলে মাছ, আর এইরকম মাছ বাছার কাজ চলছে। আমাদের রাহুল হচ্ছে কাজে লেগে গেছে। রাহুল কত চিংড়ি মাছ বাছছে। এটা হচ্ছে ভোলা মাছ আর দাঁতন মাছ। গাছ পাতা সব একসঙ্গে উঠে আসছে, তো এখান থেকে এরকম বাছা হবে, তারপর এটা মার্কেটের জন্য বিক্রি হবে। কাঁকড়াটা দেখো গাইস, কি সুন্দর দেখতে। দুধারে দুটো সুর আছে, একটা সুন্দর একটা স্ট্রাকচার আছে। এই মাছটা দেখো, তো এটার একটা ভালো নাম আছে, তবে খারাপ নাম আমাদের এলাকায় যেটা, সেটা হচ্ছে মাছটা দেখতে হচ্ছে জীবের মতো, আর কুকুরের জিভটা হচ্ছে এরকম বেরিয়ে ঝুলে থাকে দাঁতের উপরে। তো এটা হচ্ছে এরকম লগলগে টাইপের একটা জিনিস। এটা আমাদের এলাকার নাম হচ্ছে কুত্তা জিভ। কুকুরকে কুত্তা বলি আমরা, কুত্তা জিভ, ডগ টাং। ফ্রেন্ডস, আমাদের নৌকা এখন চলছে, বিকেল বেলার দিকে একটু ঘোরাঘুরি চলছে। তো সবাই মিলে এরকম মস্তি করছি, ঘোরাঘুরি করছি। আর সামনে একটা নদীর ঘাট আছে, ওই ঘাটের দিকে যাব, গিয়ে জঙ্গলের সাইড দিয়ে 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 পরপর করে জঙ্গলটা দেখাবো তোমাদেরকে। আর নদীতে মারাত্মক ঢেউ হচ্ছে, বুঝতে পারছো নদী কতটা উত্তাল। এইভাবে নদীতে কিন্তু ঢেউ হয়ে চলেছে। নৌকা আমাদের এই ঘাটে চলে এসেছে। এই ঘাটটার নাম হচ্ছে কলার ঘাট। এই ঘাটে পারাপার হয় না বলে নৌকাটা আমরা এখানে ঠেকিয়েছি। আর এখানে আমাদের হালকা পাতলা লাঞ্চ হবে, নৌকা বাঁধার কাজ চলছে। তো গাইস, চলছে আমাদের লাঞ্চ টাইম।
আর লাঞ্চের আয়োজনটা দেখো। কখনো এরকম ভাবে নদীর উপরে মানে জেঠিঘাটের উপরে বসে খেয়েছো কখনো? যদি না খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও। বড় জাল থেকে মাছ তোলা হয়ে গেছে, ওখান থেকে পরিষ্কার হয়ে গেছে নৌকার ডেটটা, এখান থেকে মাছ মাছ সব গুছানো হয়ে গেছে। এখন হচ্ছে বড়শিতে আধার দেওয়ার কাজ চলছে। তো এই বড়শিটাকে আমাদের এখানের ভাষায় বলে দন। এ দেখো প্রত্যেকটা একটা মোটা দড়ি আছে, মোটা দড়ির মধ্যে অনেকগুলো কাঁটা আছে। এই কাঁটাগুলো কটা আছে? 300 পিস। 300 পিস কাঁটা। এই নদী থেকে যে খুচরা খুচরি যে মাছগুলো ওঠে, যেগুলো আমরা খাই না, সেই মাছগুলো দিয়ে এখানে বড় মাছের জন্য আধার দেওয়া হচ্ছে। তো এইটা এখন দেওয়া হবে। আর রাত্রিবেলা গভীর রাত্রে এই যে কাঁটা বড়শি, এটা অনেকগুলো কাঁটা আছে, এটা কিন্তু তোলা হবে গভীর রাত্রিবেলা। তো গাইস সূর্য একদম ডুবে গেছে দেখো নদীর ওপারে, আর আমাদেরও সময় হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। তো নৌকা থাকবে, সারা রাত মাছ ধরা হবে, কিন্তু আমরা তো রাত্রিবেলা থাকতে পারবো না, এবার বাড়ি ফিরতে হবে আমাদের। আর বাড়ি ফেরার জন্য এখন কিন্তু ভাটা, আর আমাদের এই নদীর দিকে দেখো পুরো একদম এরকম চর হয়ে আছে। এই চরে পাঁকের উপর দিয়ে হেঁটে হেঁটে জঙ্গলের ভিতর দিয়ে আমরা বাড়িটা ফিরবো। হালকা হালকা সন্ধ্যা হয়ে গেছে, গা ছমছমে ব্যাপার। সবাই এখানে হাফ প্যান্ট পরে রেডি একদম। পাঁকের উপর দিয়ে বাড়ি ফিরতে হবে। আর যেখান থেকে ছেড়েছিলাম সেখান থেকে অনেকটা দূরেও চলে এসেছি, এখান থেকে হাঁটতে হাঁটতে ফিরতে হবে। আমাদের ব্যাগপত্র নিয়ে একদম তৈরি, অবস্থাগুলো দেখো। এই পাঁকে নামবো আমরা এবারে। আমার অবস্থা চলো। যাওয়াটা যতটা সহজ ছিল, ফেরাটা আরো কঠিন হয়ে যাচ্ছে পরপর। তো কোমর পর্যন্ত পাঁকে ঢুকে গেছিলাম, সেখান থেকে কোনো রকম উদ্ধার হয়ে এখন চলেছি দেখো জঙ্গলের ভিতর দিয়ে। গাইস বাঘের মুখ দেখা যাচ্ছে, গাইস ওইখানে বাঘের মুখ আছে, এই যে হলছি। প্রচুর কষ্ট, এক হাঁটু পাঁক। যে নৌকাটা দিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই ফিরছি, কিন্তু নৌকা তো এখন ঢুকবে না ভাটার সময়, তাই এরকম তাকে নেশা বলে, এটা কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে নৌকাগুলো বাড়ানো ঢোকার জন্য আমাদের একদম লোকালয় পর্যন্ত। আমাদের এখানে জোয়ার ভাটার জল প্রচুর খেলে বলে মেন নদী থেকে নদীবাঁধ পর্যন্ত বেশ কিছুটা এলাকা কিন্তু জঙ্গল, আর আমরা সেরকম জঙ্গল আর নদীর সাইড ধরে ধরে আমরা এইভাবে যাচ্ছি। যেরকম আনন্দে এসেছিলাম ওরকম এগিয়ে যাই, চলো। প্রচুর শামুক আছে এগুলোর মধ্যে, পা ফা কেটে যাওয়ার চান্স আছে, খুব সাবধান। যেরকম আনন্দে আমরা এসেছিলাম আবার আনন্দে বাড়ি যাবো, চলো। ভাই বলছে জঙ্গলের ভিতর দিয়ে গেলে নাকি এই পাঁকের পরিমাণটা কম হবে, তাই আমরা জঙ্গলের ভিতর দিয়ে ঢোকার জন্য উঠে পড়েছি। তো সবাই আগে, আমি হচ্ছে পিছনে। ওরে বাবা, সত্যি এই রবিবার স্মরণীয় হয়ে থাকবে। এটাও একটা অভিজ্ঞতা রাহুল, এইভাবে পাঁকের মধ্যে হাঁটতে হাঁটতে। আমি তো কোনোদিন হাঁটিনি, হাঁটছু? অনেকটা হাঁটতে হবে। কিরকম অবস্থা দেখো ফ্রেন্ডস, আমরা কোথায় এরকম জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই জঙ্গলটা যখন কিন্তু ফুল জোয়ার হয়ে যায়, এই জঙ্গলের বেশ অনেকটা উঁচুতে, প্রায় ততটা উঁচুতে 10-12 ফুট উপরে কিন্তু জল হয়ে যায়। এই সময় যদি জোয়ার থাকতো তাহলে কিন্তু আমরা একদমই পাহাড় পর্যন্ত চলে যেতে পারতাম। কোথা দিয়ে যাচ্ছি? ও বাবা, 15-20 মিনিট হাঁটার পরেও এখনো পর্যন্ত হাফেরও হাফ আসতে পারিনি। তো এইভাবে জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। ও
এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সুন্দরী গাছ, আমাদের সুন্দরবনের বিখ্যাত গাছ, যেটা সুন্দরী, গরান, গেওয়া, হেতাল। তো এটা সাধারণত সুন্দরী গাছ। আর এই যে নিচে ছোট ছোট ভাবে বেরিয়ে আছে দেখছো, এগুলো হচ্ছে শ্বাসমূল। এগুলো কিন্তু পায়ে লাগার চান্স আছে, সাবধানে আসতে হবে। তো সত্যি খুব হাঁপিয়ে গেছি, আমার অবস্থাটা একবার দেখো। এরকম তো অভ্যাস নেই জীবনে, প্রথমবার এক্সপেরিমেন্ট এগুলো। যাই হোক ফ্রেন্ডস, আজকে সারাদিন খুব ঘোরাঘুরি হলো। আশা করি তোমাদেরকেও অনেক কিছু দেখাতে পেরেছি। আমি নিজেও অনেক কিছু দেখেছি, এরকম এক্সপেরিমেন্ট প্রথমবার করলাম। সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আপাতত এখন কথা বলার অবস্থাতেই নেই, ঘেমে একদমই অবস্থা এরকম হয়ে গেছে। তো আজকের এক্সপেরিমেন্টটা এখানেই শেষ করছি। ভালো থাকলে দেখা হবে, আবারও কথা হবে, ফিরে আসবো অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস। এত পরিশ্রম আর নেওয়া যাচ্ছে না, একটু করে দিও ফ্রেন্ডস। বাই।